আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। ইয়াজুজ মাজুজ সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে ইয়াজুজ মাজুজের পরিচয়। ইয়াজুজ মাজুজ এরা নূহ আলাইহিস সালামের বংশোদ্ভূত দুটি জাতি। কোরআন মাজিদে এই জাতির বিস্তারিত পরিচয় দেওয়া হয়নি। হাদিস শরীফে বলা হয়েছে তাদের নাক চ্যাপ্টা, ছোট ছোট চোখ বিশিষ্ট। এশিয়ার উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত এই জাতির লোকেরা প্রাচীন কাল হতে সভয় দেশ সমূহের ওপর হামলা করে লুট তরাজ চালাতো। মাঝে মাঝে এরা ইউরোপ ও এশিয়া উভয় দিকে সয়লাবের আকারে ধ্বংসের থাবা বিস্তার করত। তাদেরকে হজরত নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াকালের বংশধর বলা হয়েছে। মুসলিম ঐতিহাসিক গণ ও একথায় মনে করেন রাশিয়া ও উত্তর চীনে এদের অবস্থান বলে বর্ণনা পাওয়া যায়। সেখানে অনুরূপ চরিত্রের কিছু উপজাতি রয়েছে যারা তাতারি, মঙ্গল, হুন ও চেতিন নামে পরিচিত। তাছাড়া একথাও জানা যায় তাদের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য ককম পাশে দক্ষিণ অঞ্চলের দরবন্ধ ও দাড়িওয়ালার মাঝখানে প্রাচীর নির্মাণ করা হয়েছিল। ইসরায়েলি ঐতিহাসিক ইউসুফ তাদেরকে সেথিন জাতি মনে করেন এবং তার ধারণা তাদের এলাকা কৃষ্ণ সাগরের উত্তর ও পূর্ব দিকে অবস্থিত ছিল। জেরুম এর বর্ণমতে মাজুজ জাতির বসতি ছিল ককেশিয়ার উত্তরে ক্যাস্পিয়ান সাগরের সন্নিকটে। ইয়াজুজ মাজুজ সম্পর্কিত তথ্য। কিয়ামতের আলামতগুলোর মধ্যে ইয়াজুজ মাজুজ এর উত্থান অন্যতম। ইয়াজুজ মাজুজ সম্প্রদায় আদম আলাইহিস সালামের এর বংশধর। তারা কিয়ামতের পকালে ঈসা আলাইহিস সালাম এর সময় পৃথিবীতে উত্থিত হবে। শাসক জুলকারনাইন তাদেরকে এখন প্রাচীর দিয়ে আটকে রেখেছেন। ওই প্রাচীর ভেঙে তারা সেদিন বেরিয়ে আসবে এবং সামনে যা পাবে সব খেয়ে ফেলবে। এমনকি তাদের প্রথম দলটি নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে এবং শেষ দলটি এসে বলবে, হয়তো এখানে কোনো এক সময় নদী ছিল, তাদের সাথে কেউ লড়াই করতে পারবে না। এক সময় তারা বাইতুল মুকাদ্দাসের এক পাহাড়ে গিয়ে বলবে, দুনিয়াতে যারা ছিল তাদের হত্যা করেছি, এখন আকাশে যারা আছে তাদের হত্যা করব। তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে, আল্লাহ তাদের তীরে রক্ত মাখিয়ে ফেরত পাঠাবেন। এ সময় ঈসা আলাইহিস সালাম তাদের জন্য বদদুয়া করবেন। এতে ইস্কন্দের দিক থেকে এক প্রকার পোকা সৃষ্টি করে আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন। তারা সবাই মারা যাবে ও পচে দুর্গন্ধ হবে। সারা পৃথিবী জুড়ে তাদের লাশ থাকবে। আল্লাহ শকুন পাঠাবেন। লাশগুলোকে তারা নাহাবাল নামক স্থানে নিক্ষেপ করবে। মুসলিমরা তাদের তীর ও ধনুকগুলো 7 বছর জ্বালানি হিসেবে ব্যবহার করবে। ইয়াজুজ এবং মাজুজের উদ্ভূত আকার। ইয়াজুজ এবং মাজুজ হচ্ছে আদম সন্তানের মধ্যে দুটি গোত্র, যেমনটি হাদিসে এবং বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে। তাদের মধ্যে কিছু মানুষ স্বাভাবিক বেটে, আবার কিছু স্বাভাবিক লম্বা। কিছু অনির্ভরযোগ্য একথাও প্রসাদিত যে তাদের মধ্যে বৃহৎ কর্ণবিষ্ট মানুষও আছে, এক কান মাটিতে ঝুলিয়ে এবং অপর কান গায়ে জড়িয়ে বিশ্রাম করে। বরং তারা হচ্ছে সাধারণ আদম সন্তান। বাদশাহ জুলকারনাইনের যুগে তারা অত্যাধিক শৃঙ্খলক জাতি হিসেবে প্রসাদিত ছিল। অনিষ্টতা থেকে মানুষকে বাঁচাতে জুলকারনাইন তাদের প্রবেশ পথ বৃহত্তর প্রাচীর নির্মাণ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে ঈসা নবী অবতরণের পর তারা সে প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে। আল্লাহর আদেশে ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে তুর পূর্বেতে আশ্রয় নেবেন। অতঃপর ইস্কন্দের দিক থেকে এক প্রকার পোকা সৃষ্টি করে আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন। ঐতিহাসিক সে প্রাচীর নির্মাণ জুলকারনাইনের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক বলেন, আবার সে পথ চলতে লাগলো। অবশেষ যখন সে 2 পর্বত প্রাচীরের মধ্যস্থলে পৌঁছালো, তখন সেখানে এক জাতিকে পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করেছে। আপনি বললে আমরা আপনার জন্য কিছু করধার্য করব, এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দিবেন। সে বলল, আমার পালনকর্তা আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট। অতএব তোমরা আমাকে
শ্রম দিয়ে সাহায্য করো। আমি তোমাদের ও তাদের মধ্যে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব। তোমরা লোহার পাত এনে দাও। অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল, তখন সে বলল, তোমরা হাঁপড়ে দমও দিতে থাকো। অবশেষে যখন তা আগুনে পরিণত হলো, তখন সে বলল, তোমরা গলিত তামা নিয়ে এসো, আমি তা এর উপর ঢেলে দিই। অতঃপর ইয়াজুজ ও মাজুজ তার উপরে আরোহণ করতে পারল না এবং তা ভেদ করতেও সক্ষম হলো না। ভবিষ্যতে এ প্রাচীর যেভাবে ভেঙে যাবে, জুলকারনাইনের নির্মিত সুদৃঢ় প্রাচীরের দরুন দীর্ঘকাল তারা পৃথিবীতে আসতে পারেনি। প্রাচীরের ওপরে অবশ্যই নিজস্ব পদ্ধতিতে তারা জীবন যাপন করছে, তবে অদ্যাবধি তারা সে প্রাচীর ভাঙতে নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা ব্যবস্থা অব্যাহত রেখেছে। আবু হুরাইরা রাজি থেকে বর্ণিত প্রাচীরের বর্ণনা দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর প্রতিদিন তারা প্রাচীর ছেদন কার্যে লিপ্ত হয়। ছিদ্র করতে করতে যখন পুরোটা উন্মোচনের উপক্রম হয়, তখনই তাদের একজন বলে, আজ তো অনেক করলাম, চলো বাকিটা আগামীকাল করব। পরদিন আল্লাহ পাক সে প্রাচীরকে পূর্বের থেকে শক্তি ও মজবুত রূপে পূর্ণ করে দেন। অতঃপর যখন সেই সময় আসবে এবং আল্লাহ পাক তাদেরকে বের হওয়ার অনুমতি দিবেন, তখন তাদের একজন বলবে, আজ চলো, আল্লাহ চাহেন তো আগামীকাল পূর্ণ খোদাই করে ফেলবো। পরদিন পূর্ণ খোদাই করে তারা প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে, মানুষের ঘর বাড়ি বিনষ্ট করবে, সমুদ্রে পানি পান করে নিঃশেষ করে ফেলবে। ভয়ে আতঙ্কে মানুষ দূরে দূরান্তে পলায়ন করবে। অতঃপর আকাশের দিকে তারা তীর ছুড়বে, তীর রক্তাক্ত হয়ে ফিরে আসবে।